অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই চালু হয়েছে সকল সরকারি প্রতিষ্ঠান। পাশাপাশি ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়ার পরও দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা ইউপি সদস্যরা অনুপস্থিত লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু রংপুরের বদরগঞ্জের ১২ নং কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম সঠিকভাবে উপস্থিত থেকে তার দায়িত্ব পালন করছেন বলে জানান ইউনিয়নবাসী। আমার বাসা হচ্ছে কুতুবপুর ইউনিয়ন পরিষদের পাশেই আমার বাসা, কিন্তু বদরগঞ্জের কথা আমি বলতে পারতেছি না। যেহেতু আমার বাসা পরিষদের পাশেই, আমি সর্বক্ষণই দেখছি যে চেয়ারম্যান পরিষদে আসে এবং হয়তোবা আগের মতন যদি সময় দিতে না পারলে তারপরেও প্রতিদিন পরিষদে আসে এবং প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরতেছে, আমাদের সঙ্গে কথা হচ্ছে ওনার, এবং প্রতিটা ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে ওনার কার্যক্রম চলতেছে এবং পরিষদে যারা নিয়মিত থাকে তারা প্রতিদিনে কন্টিনিউ আসতেছে। জি, আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান মোটামুটি সুন্দর মতো আর কি সব মোতাবেক ঠিক করতেছে এবং কি দেখতেছি আমার ওয়ার্ড ১ নম্বর ওয়ার্ড, সেদিন দেখলাম যে উনি রাস্তায় আমাদের রাবিশ রাবিশ দিচ্ছে আর কি। রাস্তাটা প্রায় নষ্ট হয়ে গেছিল, উনি রাবিশ দিচ্ছে। আবার দেখি তো মোটামুটি উনি পরিষদে আসে এবং যে সবার সঙ্গে কথাবার্তা বলে। এছাড়াও কুতুবপুর ইউনিয়ন পরিষদের সকল সেবামূলক কার্যক্রম সঠিকভাবে চলমান রয়েছে বলে জানান সেবা গ্রহীতারা। আপনি কি কাজে এসেছেন? আমি ওই নিবন্ধন সংশোধন করার জন্য আসছি, জন্ম নিবন্ধন। এখন তো আপনারা যারা সেবা গ্রহীতা আছেন সঠিক সেবা পাচ্ছেন? হ্যাঁ, সেবা দিচ্ছি। জন্ম নিয়ে টাকার পাইকে হচ্ছি, কাগজপাতি চেয়ারম্যান সই দেওয়াছে, কাগজপাতি পাওয়া যাচ্ছে। পাশাপাশি সঠিকভাবে উপস্থিত থেকে দায়িত্ব পালন করছেন ইউনিয়ন সচিব সহ ইউপি সদস্যরাও। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, ১২ নং কুতুবপুর ইউনিয়ন পরিষদ বদরগঞ্জ। আমরা পূর্বের ন্যায় আগের মতো এই কার্যক্রম আমাদের স্বাভাবিক আছে। আমরা জনগণের সেবা দিতেছি এবং চেয়ারম্যান সাহেব নিয়মিত অফিস করতেছে। ৫ই আগস্টের পর থেকে আমাদের চেয়ারম্যান ভাই আমাদের এলাকায় ৯টি ওয়ার্ডে উনি যে তদারকি চালাইছে আমাদের নিয়ে, আমরা সঠিকভাবে আমরা চালাচ্ছি। আমি হয়তো আমার এলাকার হিন্দু পাড়াগুলো আমি প্রোডাকশন দিছি, মেম্বাররা আমরা সবাই কিন্তু তাদের যাতে কোনো ক্ষতি না আইছি এই জন্য আমরা লোকজন নিয়ে সারা দোকানে টাইট কাটাচ্ছি। ইনশাল্লাহ আমাদের এলাকায় কোনো ক্ষয়ক্ষতি এর মতো হয় নাই, আল্লাহর রহমত হইতেও পারে না। উনি পরিষদে প্রতিনিয়ত যেটা অফিসিয়াল কার্যক্রম সেটা উনি চালিয়ে যাচ্ছে। পাশাপাশি তাদের ইউপি সদস্য আমরা যারা আছি তারাও ইনশাআল্লাহ প্রতি মুহূর্তে আমরা জনগণের পাশেই দাঁড়িয়ে আছি এবং সুখ দুঃখেই আছি, ভালো মন্দ সব দিক। মানে অনেক জায়গায় শোনা যাচ্ছে যে ডাকাতি, আবার ঘর বাড়ি লুটতারাজ বা আগুন দেওয়া। আসলে আমাদের কুতুবপুর ইউনিয়নে এসব কিছু হয়নি। কেননা আমাদের ইউপি চেয়ারম্যান যিনি আছেন ইনি আসলে অত্যন্ত দায়িত্বশীল মানুষ এবং সব সময় জনগণের পাশে ছিলেন। উনি নিজের তৎবার্তা করছেন এবং আমাদেরকে নিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে গেছেন। পাশাপাশি যারা হিন্দু বা অন্যান্য ধর্মী যারা আছে তাদের সঙ্গে সমন্বয় করছেন। আমি ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য। আমাদের চেয়ারম্যান উন্নয়ন ভালো করতেছে। উনি নিজের কোনো স্বার্থ চায় না, আমাদেরকে সঙ্গে নিয়ে সবকিছু ন্যায় নীতিভাবে চলাইতেছে। কিন্তু উনি কোনোদিন পলাতক ছিল না, বরঞ্চ উনি নিজের অর্থ ব্যয় করে নিজের সংসার থেকে। আমাদের পরিষদের বরাদ্দ ছাড়াও উনি অনেক নিজের সংসার থেকে সহযোগিতা করে গরিব দুঃখী মানুষের পিছনে। আর আমরা তো কখনো দেখিনি যে আমাদের চেয়ারম্যান আমাদেরকে ধরা দিচ্ছে না বা পলাতক হয়ে আছে। বর্তমানে কুতুবপুর ইউনিয়ন পরিষদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে চেয়ারম্যান শামসুল আলম বলেন, আমি ১২ নং কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান হচ্ছি। আমি উপনির্বাচনে এবার নির্বাচিত হয়েছি। দেশের ছাত্র আন্দোলনের শুরু থেকে যখন সরকার ঘোষণা করলেন যে অফিস আদালত বন্ধ, ওই কয়েকদিন আমি আমাদের এলাকায় যে সংখ্যালঘু আছে সেখানে আমি লোকজন নিয়ে রাত্রে পাহারা দিছি। আমাদের ইউনিয়নে আল্লাহর রহমত, আমাদের উপজেলায় কি হয়েছে না হয়েছে আমি জানি না, কিন্তু আমার ১২ নম্বর কুতুবপুরে ইনশাল্লাহ কোনো সহিংসতা, কোনো দুর্ঘটনা এবং সংখ্যালঘুর উপর কোনো হামলা হয়নি। এবং তারপর থেকে আন্দোলনের পর থেকে আমি নিয়মিত অফিস করতেছি। আমাদের এখানে যে ১২ জন সদস্য আছেন তাদেরকে নিয়ে অফিস করতেছি এবং মিটিং করতেছি। এবং এলাকার আমাদের এই ১২ নম্বর কুতুবপুর ইউনিয়নটি একটু হলো খিয়ার এলাকা, রাস্তায় কাদা। আমি নিজেই সে রাস্তায় যাতে রাবিশ দিতেছি
এবং নিজে কাজ করতেছি, গোড়াল ইউনিয়নে ঘুরতেছি।